প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। ৭৬ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে উত্তরবঙ্গের বলতে গেলে নাটোর রাজশাহী মহাসড়কে বা সারা বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি, যে ঘটনার সাক্ষী ছিলাম একসময় আমরা। আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই ঘটনার সাক্ষী হিসাবে, যেখানে সবচেয়ে ভয়ঙ্কর একটি সড়ক দুর্ঘটনা হয়েছিল। এরকম ইতিহাস হয়তো খুব কমই জানা আছে, যেখানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। একটি বাসের শুধুমাত্র একজন যাত্রী বাদে সমস্ত যাত্রীগুলোই মারা গিয়েছিল। সেই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভয়াবহ স্থানের আপনাদেরকে নিয়ে আসতেছি। এই যে সামনে যেই বট গাছ, ছোট একটি বট গাছ, এই যে মোড়, এই রাস্তাটি দেখছেন, এটাই সেই স্থান যেখানে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল দুটি বাসের, একটি অথৈ পরিবহন এবং একটি কেয়া পরিবহন। সেই সংঘর্ষে অথৈ পরিবহনের একজন ব্যতি রেখে বাকি সবাই মারা গিয়েছিল। এই সেই দুর্ঘটনার স্থান। চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। প্রিয় সুধী, আমরা যে স্থানটি এতক্ষণ দেখলাম, এই স্থানটি ছিল সেই স্থান 2013 সালের 20শে অক্টোবর এরকম একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছিল। যেই দুর্ঘটনার কথা আজও মনে পড়লে প্রতিটা মানুষের শরীরের লোম দাঁড়িয়ে যায়। এত বড় দুর্ঘটনা আগে কখনো দেখা যায়নি, বা আমরা জানা নাই, বা ইতিহাস জানি না আমরা। হয়তো ঘটে থাকতে পারে যে বাসের সংঘর্ষে, বাস দুর্ঘটনায় এতগুলো মানুষ একসাথে মারা যাওয়া, যেটা বাসের সমস্ত যাত্রীগুলোই মারা যাওয়া, এমন রেকর্ড হয়তো বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই, যেটা এখানে ঘটেছিল। বহুত মায়ের কোল খালি হয়েছিল সেদিন। এই রাস্তাটি যখন নতুন উদ্বোধন বা তৈরি হয়, তখন থেকে বেশ কয়েক বছর মরণ ফাঁদে পরিণত হয়েছিল এই রাস্তাটি। এই রাস্তাটি একটি মরণ ফাঁদে পরিণত হয়েছিল বলতে গেলে, কারণ প্রতিদিন একদিন দুই দিন বাদেই এই রোডে, বিশেষ করে বড়াইগ্রাম এরিয়ার মধ্যে দুর্ঘটনা ঘটতই, যেখানে প্রতিদিনই হতাহতের সংখ্যা ছিল। যার কারণ থেকে ওই সময় থেকে এই যে সাইনবোর্ডগুলো দেখছেন, এই যে লাল সাইনবোর্ডগুলো, যেখানে লেখা আছে দুর্ঘটনা প্রবণ এলাকা। সামনে আরও সাইনবোর্ড আছে, আমি দেখাচ্ছি। দুর্ঘটনা প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে সড়ক পরিবহনের পক্ষ থেকে। এরকম দুর্ঘটনা খুব কমই ঘটে থাকে বা ঘটেছিল। ভয়াবহ সড়ক দুর্ঘটনা, যেটাকে রেজুর মোড় ট্র্যাজেডি হিসাবেও অনেকেই জেনে থাকে বা অবহিত করা হয়ে থাকে।
সেই রেজুর মোড় ট্র্যাজেডি এতক্ষণ আপনাদেরকে দেখালাম। চালু হওয়ার পর থেকে বহুত মানুষ হতাহত হয়েছিল, বহুত অসংখ্য মানুষের প্রাণ গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটি লেখা দুর্ঘটনা প্রবণ এলাকা, তার মানে এই সামনের জায়গাটুকু খুব ভয়ানক অবস্থা। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে। দু এক বছর হচ্ছে দুর্ঘটনার সংখ্যা একটু কমে গেছে। আল্লাহ সবাইকে মাফ করুক। যারা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের সবাইকে বেহেশতবাসী করেন। কিছুদিন পরে বা ওই বড় দুর্ঘটনার কিছুদিন পরে, অর্থাৎ ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা এখানে ঘটেছিল, যেখানে ঈদের দিন কয়েকটা বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিল 4 চাকার প্রাইভেট কার নিয়ে। এমন ভাগ্য তাদের, ঈদ এত খুশি ছিল সেদিনকার ঈদ, এত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল যে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এসে সরাসরি পাশে আপনাকে গাছটি দেখাচ্ছি, এই গাছের সাথে ধাক্কা লাগে। এই সেই গাছ, যে গাছের সাথে ধাক্কা লেগে গাড়িটির সাথে সাথে দুমড়ে মুচড়ে যায় এবং গাড়িতে থাকা সমস্ত যাত্রীগুলোই মারা পড়ে যায়। গাড়িটির সাথে সাথে একবারে পাকা হয়ে ভাঁজ হয়ে গিয়ে গাছের সাথে আটকে যায়। সেই সাথে গাড়িতে যারা আরোহী ছিল সবাই মারা গিয়েছিল। এরকম অসংখ্য দুর্ঘটনা এই বড়াইগ্রাম, রাজ্জাক মোড়, রেজুর মোড়, থানার মোড়, মানিকপুর এই এলাকাগুলোতে ঘটেছিল, যার জলজন্ত সাক্ষী আমি নিজে অনেক ঘটনাগুলো সচক্ষে দেখেছি, ধারণ করেছিলাম। সেই সময়ের ক্যামেরা না থাকায় মোবাইল ফোনে ধারণ করেছিলাম, যার কারণে সেগুলোর প্রমাণস্বরূপ কোনো প্রুফ এখন দেখানো সম্ভব না। হয়তো নেটে খুঁজলে আপনারা সব পেয়ে যাবেন। কিছু কিছু দুর্ঘটনা এমন ছিল যেগুলো দেখার মতন অবস্থায় ছিল না, খুবই ভয়ানক এবং ভয়ঙ্কর অবস্থায় ছিল। মানুষ কিছু কিছু লাশের চেহারাই দেখা যেত না, মানুষের কোনো অস্তিত্বই ছিল না। এমনও কিছু কিছু দুর্ঘটনা, কিছু কিছু সড়ক দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিছু কিছু লাশ একেবারে রাস্তার সাথে মিশে গিয়েছিল, পিষে গিয়েছিল, মরিচ পিসার মতন, মরিচ হলুদ পিসার মতন, মশলা পিসার মতন রাস্তার সাথে একদম পিষে গিয়েছিল। এটা লাশ, মানুষের লাশ হিসাবে চেনারই কোনো উপায় ছিল না, এমন অবস্থা সামনাসামনি হতে হয়েছিল। নতুন অবস্থায় রোডটা যখন নতুন চালু হয় তখন মানুষ এগুলো বুঝে ওঠার আগেই দুর্ঘটনা, মানুষ রাস্তা পারাপার বা গাড়ি চালানোতে বেশ বিপদের মুখোমুখি হতে হয়েছিল। প্রিয় সুধী, অনেক কথা বললাম, অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম, অনেক কিছু দেখালাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের ভিডিওগুলো পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।